তো ফ্রেশ অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপের, যেখানে মেডিকেল এডুকেশন থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কলেজ, পলিটেকনিক কোর্স, তারপরে K3 কোর্স, স্কুল এডুকেশন এবং জেনারেল ডিগ্রি কলেজ, যারা বিএড বা এমএড করছেন, যারা ডিএলএড করছেন, তারাও কিন্তু এখানে আপনারা সুযোগ পাবেন আবেদনের। তো কিভাবে আবেদন করবেন ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আপনাদের ডিসকাস করবো, তার সাথে সাথে আপনাদের কতগুলো জিনিস আমি বলে দেবো যে অ্যাবাউট সেকশনে গেলে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। 11-12 ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারছেন। তারপরে স্টুডেন্ট যারা পাস করেছেন 2023 এবং 21 সালে, সেই সমস্ত ক্যান্ডিডেটরাও কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। কিন্তু এর জন্য আপনাদের 2022 এবং 23-এ যারা আবেদন করেননি, তাদের কিন্তু একটা এখানে সঠিক উপযুক্ত ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে, এবং 60% নাম্বার পেলে অলমোস্ট জেনারেল যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা আবেদন করতে পারছেন, এবং যারা মাস্টার্সের ক্ষেত্রে এটা কিন্তু 53% থেকে 52% নাম্বার আপনাদেরকে পেতে হয়, তবে কিন্তু আপনারা আবেদন কিন্তু করতে পারবেন। এবং 2.5 লাখের মধ্যে আপনাদের কিন্তু অ্যানুয়াল ইনকাম হতে হয়, এবং ইনকাম সার্টিফিকেটটা আপনারা কিন্তু পেতে পারবেন বিভিন্ন যে জায়গা রয়েছে সেই জায়গা থেকে, অর্থাৎ বলে দেবো কোথা থেকে ইনকাম সার্টিফিকেট আপনাদেরকে নিতে হবে। দেখুন এখানে ইউজি যে আর্টস রয়েছে, ইউজি আর্টস, সায়েন্স, কমার্সের জন্য আপনারা মান্থলি পাবেন 1000 টাকা করে, অর্থাৎ 12,000 টাকা এখানে পাবেন। 60% মার্কস লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 60% মার্কস থাকলে আপনি আবেদনযোগ্য। ইউজি প্রফেশনাল কোর্সেস, অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে বিএড কিন্তু এই প্রফেশনাল কোর্সের মধ্যে আসে, অর্থাৎ এই 1500 টাকা করে মান্থলি তারা কিন্তু পাবে। এক্ষেত্রে আপনাদের 60% যারা ইউজি প্রফেশনাল কোর্সে রয়েছেন তাদের কিন্তু 60% মার্কস আপনাদের লাগে আগের পরীক্ষাতে। এবার যারা বিএড করছেন তাদের কিন্তু 53% মার্কস থাকলে আপনারা কিন্তু আবেদনযোগ্য, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটে, যেহেতু বিএড হচ্ছে একটি পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের কোর্স বলা যেতে পারে, তো সেই জন্য 53% মার্কস থাকলে বিএডে কিন্তু আবেদন করা যায়। তারপরে হচ্ছে দেখুন এখানে পিজি যারা করতে আসছেন তাদের 53% মার্কস ইউজি লাস্ট দুটো সেমিস্টারে দরকার, অর্থাৎ যদি আপনি 5th এবং 6th সেমিস্টারে 53% মার্কস থাকে তাহলে আপনি কিন্তু এখানে আবেদনযোগ্য, এবং মার্কশিট আপনার কিন্তু 5th এবং 6th সেমিস্টারে লাগবে। যারা বিএড করে আসছেন তাদের কিন্তু 5th এবং 6th সেমিস্টারের মার্কশিট লাগবে গ্রাজুয়েশনের, আর যারা পিজি করে বিএড করতে আসছেন তাদের কিন্তু পিজির দুটো সেমিস্টারের মার্কশিট লাগবে, অর্থাৎ 3rd এবং 4th সেমিস্টারের মার্কশিট কিন্তু লাগবে। এক্ষেত্রে আপনারা 1500 টাকা করে ইউজির ক্ষেত্রে পাবেন, পিজির ক্ষেত্রে আপনারা পাবেন 2000 টাকা করে, অর্থাৎ 24,000 টাকা কিন্তু আপনারা এখানে বছরে পাবেন, অর্থাৎ 2 বছরে 48,000 কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপরে এখানে দেখুন পিজি প্রফেশনাল কোর্স যারা করতে আসছেন, অর্থাৎ এমবিএ বা অন্যান্য ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা কিন্তু 2500 টাকা করে পার মান্থ পাবেন। তারপরে নন নেট এমফিল, নন নেট পিএইচডি যারা করছেন তাদের 5000 থেকে 8000 টাকা কিন্তু মান্থলি আপনারা পাবেন, অর্থাৎ এখান থেকে আপনারা বুঝতেই পারছেন যে 8 96,000, অর্থাৎ 96,000 টাকা কিন্তু নন নেট যারা রয়েছে তারা এখান থেকে পেয়ে যাবে। এইচএস এর ক্ষেত্রে যে গ্রাজুয়েশন রয়েছে, অর্থাৎ এইচএস এর ক্ষেত্রে 11-এ আপনারা যদি 60% মার্কস পান এখানে আবেদনযোগ্য 1000 টাকা করে মান্থলি পাবেন, এবং ডিএলএড এর ক্ষেত্রে 60% উচ্চ মাধ্যমিক আপনি যদি পেয়ে থাকেন মান্থলি আপনি 1000 টাকা করে পাবেন, অর্থাৎ 2 বছরে 24,000 টাকা আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। এবার দেখুন এখানে যে মেডিকেল ফিল্ড বা অন্যান্য ফিল্ডের জন্য মোটামুটি এখানে বলা রয়েছে, তো এইভাবে পুরো প্রসেস কিন্তু হয়ে থাকে। ইনকাম সার্টিফিকেট আপনাদের মোটামুটি 2.5 লাখের মধ্যে ইনকাম আপনাদের থাকতে হয়। তো বলে রাখি যারা মাইনরিটি ক্যান্ডিডেট রয়েছেন সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু এই সাইট নয়, তাদের কিন্তু ঐক্যশ্রী পোর্টাল রয়েছে, সেই ঐক্যশ্রী পোর্টালে গিয়ে svmcm আবেদন কিন্তু করতে হবে, ঠিক আছে। এবং পিজি লেভেলে 53% থাকলে আপনারা আবেদনযোগ্য। রিনিউয়াল কিন্তু আপনারা করতে পারছেন। রিনিউয়ালের জন্য লাস্ট সেমিস্টারের দুটো সেমিস্টারের মার্কশিট আপনাদের কিন্তু লাগে। দেখুন ফার্স্ট রিনিউয়ালের ক্ষেত্রে ফার্স্ট এবং সেকেন্ড সেম, এবং সেকেন্ড রিনিউয়ালের ক্ষেত্রে 3rd এবং 4th সেম, এরকম কিন্তু আপনাদের লাগছে, এবং এইভাবে পুরো প্রসেস কিন্তু আপনাদের হতে চলেছে। এবার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে কিভাবে আপনারা আবেদনটা করবেন। তার আগে এই যে রেজিস্ট্রেশন যে জায়গাটা রয়েছে, রেজিস্ট্রেশনে আপনাদেরকে আসতে হচ্ছে। রেজিস্ট্রেশনে আসার পর এবার দুটো অপশন দেওয়া হয়েছে, আপনি যদি টপার হন, অর্থাৎ ক্লাসে যদি আপনি 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করেন বা টপার হলে আপনি টপার সিলেক্ট করবেন। আপনি যদি জেনারেল ক্যান্ডিডেট হন, অর্থাৎ আপনি র্যাঙ্ক করেননি, তাহলে আপনি নন টপারে ক্লিক করছেন। তো আমি নন টপারে ক্লিক করলাম। নন টপারে ক্লিক করার পর এখানে বেশ কতগুলো জিনিস কিন্তু রয়েছে। এটা প্রথমত আপনি যদি svmcm বা কন্যাশ্রী অ্যাপ্লিকেশন করেন তাহলে এটাতে ক্লিক করবেন, নাহলে এই নন নেট যে জায়গা রয়েছে এখানে ক্লিক করতে হবে। এবার দেখুন বা আপনাদের একটা প্রথমে আইডি জেনারেট করে নিতে হবে, তারপরে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পরবর্তী প্রসেসে যেতে হবে। কিভাবে করতে হবে আমি সবটা বলে দিচ্ছি, এবং প্রত্যেকটা যে ডকুমেন্টস তার 25 থেকে ফটো এবং সিগনেচার আপনাদের লাগবে।
20 থেকে 50 কেবির মধ্যে এবং 10 থেকে 20 কেবির মধ্যে মোটামুটি সিগনেচার লাগবে, আর ফটো লাগবে 20 থেকে 50 কেবির মধ্যে। তারপরে স্ক্যান সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো লাগবে, সমস্ত যে পাসগুলো আপনারা করেছেন তার মার্কশিটগুলো লাগবে। কি কি লাগবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এর মধ্যে যেটা রয়েছে আপনাদের ইনকাম সার্টিফিকেট, খুব ইম্পর্ট্যান্ট, যেটা অনলাইনে আপনি আবেদন করতে পারছেন ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে। বিডিও বা এসডিওর জন্য বিডিও, এসডিও, জয়েন্ট বিডিও, বিএলআরও বা পঞ্চায়েত এরিয়াতে এক্সিকিউটিভ অফিসার বা ফিনান্স অফিসার, এডুকেশন অফিসার, যদি আপনি মিউনিসিপ্যালিটি এরিয়াতে থাকেন তাহলে এডুকেশন অফিসার বা কমিশনার, মিউনিসিপ্যালিটি কমিশনার থাকবে, ডেপুটি কমিশনার অথবা মিউনিসিপ্যাল সেক্রেটারির কাছ থেকে আপনি কর্পোরেশন এরিয়া থেকে সার্টিফিকেট নিয়ে নিতে পারবেন। কি কি আপনার লাগবে দেখুন। ডকুমেন্ট টু বি আপলোডেড ফ্রেশ অ্যান্ড কন্যাশ্রী অ্যাপ্লিকেশনের জন্য মাধ্যমিকের মার্কশিট যেটা রয়েছে তার বোথ সাইড লাগবে। তারপরে মার্কশিট অফ লাস্ট বোর্ড এক্সামিনেশন, অর্থাৎ যদি আপনি গ্রাজুয়েশন করে আসেন লাস্ট এক্সামিনেশন তার মার্কশিট লাগবে বোথ সাইড, ঠিক আছে। অ্যাডমিশন রিসিপ্ট, নতুন ক্লাসের ইনকাম সার্টিফিকেট, এটা কন্যাশ্রীর ক্ষেত্রে লাগে না কিন্তু SBMCM এর ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট লাগে। ফ্যামিলির ডোমিসাইল সার্টিফিকেট, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড অথবা গভর্নমেন্ট ইস্যু যে কোনো সার্টিফিকেট যেখানে আপনার অ্যাড্রেস প্রুফ থাকবে। তারপরে হচ্ছে স্ক্যান্ড পাসবুক, ঠিক আছে, ফার্স্ট পেজ পাসবুকের যেখানে অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড দেখা যাবে। ডিক্লারেশন অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টসরা কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ছেন হেড অফ দ্য ইনস্টিটিউশনের ডিক্লারেশন এখানে লাগবে। এবং এছাড়া রিনিউয়ালের জন্য কী কী লাগবে দেখুন। মার্কশিটের লাস্ট এক্সামিনেশনের কপি, মার্কশিটের বোথ সাইড লাগবে এবং বোথ সেমিস্টারের কিন্তু লাগবে। অ্যাডমিশন রিসিপ্ট আপনাদের লাগবে, যেটা নেক্সট ক্লাসে আপনি ভর্তি হয়েছেন, এবং ফরম্যাট ইনকাম সার্টিফিকেট, যেটা কিন্তু ফরম্যাট ফর ইনকাম সার্টিফিকেট ইজ অ্যাভেলেবল আন্ডার দ্য ডাউনলোড অপশন ইন দ্য টপ মেনু। এবং এক্ষেত্রে আপনাদের বলা হয় যেটা যে যারা রিনিউয়াল করেন তাদের ইনকাম সার্টিফিকেট লাগে না, কিন্তু যদি ইনকাম সার্টিফিকেট জায়গা দেয় অবশ্যই আপনাকে কিন্তু ইনকাম সার্টিফিকেট দেখাতে হবে। এখান থেকে আপনি যে ইউজার ম্যানুয়াল পেয়ে যাচ্ছেন, এখান থেকে আপনি স্টেপ বাই স্টেপ করতে পারবেন। তো আমি ইউজার ম্যানুয়ালটা আগে ডাউনলোড করে রেখে দিচ্ছি, কিছু ক্ষেত্রে এটা আমাদের কাজে লাগবে। তার আগে আমি আপনাদেরকে জাস্ট এইখানটাতে একটু ক্লিক করে দেখিয়ে দিচ্ছি যে প্রসিড ফর রেজিস্ট্রেশন যে অপশন রয়েছে এখানে আপনাদের করতে হচ্ছে ক্লিক। প্রসিড ফর রেজিস্ট্রেশন ক্লিক করার পর দেখুন, আপনি যদি মাইনরিটি স্টুডেন্টস হয়ে থাকেন এই যে ওয়েবসাইট রয়েছে এখানে যেতে হবে, আর যদি আপনি জেনারেল হয়ে থাকেন এখানে আপনাকে আসতে হবে। দেখুন, স্কুলের স্টুডেন্টরা এইখানে আবেদন করবেন, যারা ট্রেনিং বা পলিটেকনিকের জন্য রয়েছেন তারা এইখানে আবেদন করবেন, যারা ডিরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন অর্থাৎ DPI এবং কন্যাশ্রী, যারা জেনারেল ডিগ্রি কলেজ, বিএড, এমএড, MBA সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করবেন। টেকনিক্যাল এডুকেশন বা ইঞ্জিনিয়ারিং ফিল্ড যারা রয়েছেন তারা এখানে আবেদন করবেন, আর যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন অর্থাৎ GNM, নার্সিং বা অন্যান্য যে ফিল্ড রয়েছে তারা কিন্তু এইখানে আবেদন করবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জেনারেল যে কলেজ রয়েছে সেই কলেজের কিভাবে আবেদন করতে হয় সেই জায়গা। তো প্রথমত এখানে নেম অফ দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন, আপনি কোন কোয়ালিফাইং এক্সামিনেশন পাস করেছেন, লাস্ট আপনি BA পাস করেছেন, MA পাস করেছেন, MSc পাস করেছেন, নাকি DLED পাস করে এসেছেন সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো DLED হলে আপনি HS দিতে পারেন বা গ্র্যাজুয়েশন দিতে পারেন। তো ধরুন আমি এখানে দিয়ে দিলাম BA। তারপরে আমি এখানে দেব কোন একাডেমি বা ইনস্টিটিউশন থেকে আমি পাস করেছি। আমি এখানে যে কোনো একটা ইউনিভার্সিটির নাম দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো ধরুন আমি আলিয়া ইউনিভার্সিটি থেকে পাস করেছি। ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশন আমি কত সালে পাস করেছি, 23, 22 এবং 21। আপনারা যদি 21 বা 22 হন তাহলে 1 বছর গ্যাপ কেন দিয়েছেন তার জন্য মেডিকেল বা যে ফিনান্সিয়াল সার্টিফিকেট এটা আপনাদেরকে দিতে হবে। প্রথমত যদি আপনার ফিনান্সিয়ালি প্রবলেম থাকে তাহলে আপনি যখন ইনকাম সার্টিফিকেট আনতে যাবেন তখন BDO স্যার বা SDO স্যারের কাছ থেকে আপনি এই যে স্পেশাল ডকুমেন্ট এটা নিয়ে নেবেন যে আপনি লাস্ট 1 বছর বা 2 বছরে আপনার অর্থনৈতিক সমস্যা থাকে আপনি ভর্তি হতে পারেননি, তবেই কিন্তু আপনার গ্যারান্টেড হবে, নাহলে হবে না। তো ধরুন আমি এখানে দিয়ে দিলাম 23 সাল। রোল নাম্বার কিন্তু লাস্ট গ্রাজুয়েশনের রোল নাম্বার এখানে আপনাকে দিতে হবে, অর্থাৎ ফাইনাল সেমিস্টারের রোল নাম্বারটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে, লাস্ট এলিজিবল বোর্ড এক্সামিনেশন যেটা। তারপরে হচ্ছে পাসিং ইয়ার অফ 10th স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিক আপনি কত সালে পাস করেছেন সেটা আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে। তারপরে এখানে রয়েছে মাধ্যমিকের যে রোল নাম্বার সেটা, টোটাল মার্কস আপনার মাধ্যমিকে আপনি কত পেয়েছেন সেটা দিচ্ছেন, কতর মধ্যে পরীক্ষা হচ্ছে অর্থাৎ 500-র মধ্যে আমাদের পরীক্ষা বা 700-র মধ্যে সেটা এখানে দিতে হবে এবং আপনি কত পেয়েছেন সেটা এখানে দিচ্ছেন। তারপরে পার্সেন্টেজ অটোমেটিক্যালি এখানে কিন্তু ক্যালকুলেট হয়ে যাবে। তারপরে হচ্ছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, আপনি নতুন যে কোর্সটা করছেন সেটা কোন ডিস্ট্রিক্ট থেকে করছেন। ধরুন আমি এখানে দিয়ে দিলাম, আমি যেহেতু নর্থ 24 পরগনার মানুষ বা কলকাতার মানুষ, আমি কলকাতা দিয়ে দিচ্ছি। নেম অফ প্রেজেন্ট ইনস্টিটিউশন, আমি কোন কলেজ থেকে পড়ছি, ধরুন আমি আশুতোষ কলেজ বা আমি বিএড করছি বা ধরুন আমি অন্য কোনো কোর্স করছি, ধরুন আমি এখান থেকে ক্যালকাটা গার্লস কলেজ বা যে কোনো কলেজ, আপনি আপনার যে কলেজের নাম সেটা দিয়ে দিচ্ছেন। তারপরে নেম অফ দ্য অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি,
ঠিক আছে। তো এখানে ইনস্টিটিউশনের নাম আপনি যদি দেন দীনবন্ধু বা দেশবন্ধু কলেজ ফর গার্লস, তাহলে এখানে সেটা কোন ইউনিভার্সিটির আন্ডারে পড়ছে সেটা আপনাকে দিতে হচ্ছে। তো ধরুন সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তো আপনি এখান থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি চুজ করে দেবেন। তারপর হচ্ছে নেম অফ দ্য প্রেজেন্ট কোর্স, আপনি কোন কোর্সে ভর্তি হয়েছেন। যদি আপনি বিএড করেন তাহলে বিএড এর জন্য আপনি এখানে দিচ্ছেন বিএড। যদি আপনি ব্যাচেলার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স ও মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স করেন ইন্টিগ্রেটেড কোর্স তাহলে দিচ্ছেন। যদি আপনি বিপিএড করেন তাহলে দিচ্ছেন। ডিএলএড যদি করেন ডিপ্লোমা ইন প্ল্যান্ট প্রোটেকশন, এলএলবি, এমএ, মাস্টার অফ এখানে রয়েছে স্পোর্টস সায়েন্স, তো সমস্ত কোর্স আপনি পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে আপনি সেটা দিয়ে দিচ্ছেন। ধরুন আমি এখান থেকে মোটামুটি দিয়ে দিলাম বিএড, ঠিক আছে। বা এখানে আপনি যদি এইচএস পাস করে আসেন, আপনি এই উপরে কিন্তু দিয়ে দিচ্ছেন এইচএস পাস করেছেন এবং নিচে আপনি দিয়ে দিচ্ছেন গ্রাজুয়েশন পাস করেছেন। এবার দেখুন এখানে ডিসিপ্লিন অফ কোর্স, যদি আপনি গ্রাজুয়েশন পড়েন, বিএসসি যদি আপনি পড়েন, যদি অনার্স পড়েন, ঠিক আছে, এখানে আপনাকে দিতে হচ্ছে বিএসসি অনার্স, ওকে, অথবা ম্যাথমেটিক্স অনার্স, বা আপনার যে কোর্স আপনি যদি বিএ পড়েন তাহলে হিস্ট্রি অনার্স এখানে দিয়ে দিচ্ছেন, ডিসিপ্লিন অফ কোর্স দিয়ে দিচ্ছেন। নেক্সট এখানে ডিউরেশন অফ কোর্স, যদি গ্রাজুয়েশন আপনি ভর্তি হন তাহলে 3 বছর দিচ্ছেন, বা যদি আপনি পাস করেন 3 বছর দিচ্ছেন। এবার তো অনার্সের ক্ষেত্রে আপনাকে 4 বছর কিন্তু দিতে হবে, ঠিক আছে, ক্লিয়ার হলো। ডেট অফ অ্যাডমিশন, কত তারিখ আপনি অ্যাডমিশন নিয়েছেন সেই ডেটটা দিচ্ছেন। বাংলা শিক্ষা আইডি যদি থাকে আপনি দিচ্ছেন, নাহলে দিচ্ছেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে বিএড এর ক্ষেত্রে এখানে 2 বছর দেবেন, ডিএলএড এর ক্ষেত্রে 2 বছর দেবেন, মাস্টার্সের ক্ষেত্রে কিন্তু 2 বছর দেবেন। অনেকে আপনাকে বলবে যে এই কোর্সটা আপনি 1 বছর করে করুন, কিন্তু না, তারপরে আপনাকে রিনিউয়াল আপনি করতে পারবেন না, ফ্রেশার করে করতে হবে, সেক্ষেত্রে প্রবলেম। ওর থেকে আপনি এখানে টোটাল কোর্স ডিউরেশন দিয়ে দিচ্ছেন। তারপরে এটা পুরো দিয়ে দেওয়ার পর এখানে আপনার বেসিক ডিটেল, আপনার বাবার নাম, আপনার নিজের নাম, আপনার বয়স, আপনার ইমেল আইডি, মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই দিতে হবে। রেশন কার্ড যদি আপনার থাকে অবশ্যই দিচ্ছেন, যে ইয়েস থাকলে আপনি কোন রেশন কার্ড হোল্ড করছেন, ঠিক আছে, রেশন কার্ড অথবা খাদ্যসাথী কার্ড, সেই কার্ডের নাম্বার আপনাকে কিন্তু এখানে দিতে হচ্ছে। তারপরে আপনি এখানে একটা পাসওয়ার্ড চুজ করে রেজিস্টারে করছেন ক্লিক। রেজিস্টারে ক্লিক করার পর আপনার ইমেল এবং আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে। তার পরবর্তী ক্ষেত্রে কি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। মোবাইলে কিন্তু একটি ওটিপি চলে আসবে, যে ওটিপির যে জায়গাটা এখানে থাকবে এবং সেটা আপনাকে এখানে দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করে নেওয়ার পর দেখুন নেক্সট যে প্রসেস রয়েছে সেই প্রসেসটা হবে অনেকটা এরকম। তার পরবর্তীতে আপনার সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন আইডি, এখানে আপনার একটি অ্যাপ্লিকেশন আইডি শো করবে, এবং এটা আপনি অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু এই যে ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপটা আপনি কিন্তু করে নেবেন। তারপরে এটা কমপ্লিট করার পরবর্তী লগ ইন বলে আপনাকে করতে হবে। অ্যাপ্লিকেন্ট লগ ইন করার পর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন কিন্তু করে নিচ্ছেন। লগ ইন করে নেওয়ার পর এবার পালা হচ্ছে আপনার এখানে এডিট অ্যাপ্লিকেশন, ঠিক আছে। পরে আপনার এখানে কিন্তু চলে আসছে, দেখুন এখানে ডিসিপ্লিন অফ কোর্স, যদি আপনি পাস কোর্সে পড়ে থাকেন তাহলে এখানে আপনাকে বিএসসি বা বিএ দিতে হবে। তবে ডিসিপ্লিন অফ কোর্সের মধ্যে জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে দিতে হবে। আর যদি আপনি অনার্স পড়েন তাহলে কিসে অনার্স পড়ছেন সেই অনার্স, এমএ বা হিস্ট্রি অনার্স নাকি জিওগ্রাফি অনার্স, সেটা আপনাকে এখানে কিন্তু দিয়ে দিতে হবে। আর যদি আপনি পাস কোর্স পড়েন তাহলে ডিসিপ্লিন অফ কোর্সের মধ্যে আপনার সাবজেক্টের নামগুলো লিখে দিতে হবে। আর বিএড এর ক্ষেত্রে লিখে দিতে হবে ব্যাচেলার অফ এডুকেশন, ডিএলএড এর ক্ষেত্রে লিখে দিতে হবে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আপনার কিন্তু যে ডিসিপ্লিন অফ কোর্স, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানেই সবাই ভুল করে। তারপরে ফটোগ্রাফ, নেক্সট আপনার ফটোগ্রাফ এভাবে আপলোড করছেন, সিগনেচার আপলোড করছেন, করে সেভ অ্যান্ড কন্টিনিউতে করছেন ক্লিক। দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরবর্তীতে আপনার এখানে যেটা রয়েছে পার্সোনাল ডিটেল অ্যাপিয়ার হবে। নেম অফ দ্য ফাদার, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার বাবার প্রফেশন, আপনার গার্জিয়ান নেম, বাবা কি করে, তারপরে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা আপনি এখানে দিয়ে দিচ্ছেন। তারপরে আপনার যে ধর্ম কি সেটা দিচ্ছেন, কোন রিলিজিয়ান থেকে আপনি আসছেন সেটা দিচ্ছেন। এখানে অবশ্যই হিন্দুইজম বা যে মাইনরিটি কমিউনিটি বাদ দিয়ে যেহেতু রয়েছে অবশ্যই এখানে হিন্দুইজম দিতে হবে, এবং ডিফারেন্টলি এবেলড হয়ে থাকলে ইয়েস নো করছেন। তারপরে আপনার আধার নাম্বার কিন্তু এখানে দিয়ে দিচ্ছেন। তারপরে এখানে আপনার মায়ের নাম কিন্তু সমস্ত যে ডিটেল সেটা দিচ্ছেন। তারপরে আপনি কি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, যদি এখানে দেখুন নো করা রয়েছে এটা আপনাকে কিন্তু ইয়েস করতে হবে। ওয়েদার অ্যাপ্লিক্যান্ট ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা যদি আপনি না হন তাহলে কিন্তু এই স্কলারশিপটা আপনি পাবেন না, ঠিক আছে। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত যে জিনিস সেটা আপনি দিচ্ছেন। ওয়েদার অ্যাপ্লিক্যান্ট রিসিভড এনি আদার স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ, এই জায়গাতে আপনি করবেন নো। যদি আপনি এখানে ইয়েস করেন অন্য স্কলারশিপের সাথে স্কলারশিপ কিন্তু পাওয়া যায় না। whether the applicant has been nominated, received any other state, central government scholarship, the present course of study, এখানেও আপনি কিন্তু করবেন নো।
টোটাল ইনকাম যেটা আপনি এখানে 2.5 লাখের উপরে দিলে কিন্তু হবে না, আপনাকে 2.5 লাখের মধ্যেই কিন্তু দিতে হবে, ঠিক আছে। তারপরে আপনার ব্যাংক ডিটেল, এখানে আপনার আইএফএসসি কোড, এখানে আপনার ব্যাংকের নাম, ব্রাঞ্চ কোড, তারপরে নেম অফ দ্য ব্যাংকের যে নাম সেটা দিচ্ছেন, ব্রাঞ্চের নাম দিচ্ছেন, ব্রাঞ্চ কোড, অ্যাকাউন্ট নাম্বার, এমআইসিআর কোড এখানে দিচ্ছেন, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে করছেন ক্লিক। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরবর্তীতে সমস্ত যে ডিটেল সেটা আপনি এখানে দিচ্ছেন, এবং এখানে আপনার যে ইনকাম সার্টিফিকেট কিন্তু এবার আপনাকে দিতে হবে। কি কি আসছে দেখুন, এবার আপনার সাপোর্টিং ডকুমেন্টস, মাধ্যমিকের মার্কশিট বোথ সাইড, তারপরে মার্কশিট অফ লাস্ট বোর্ড এক্সামিনেশন, অর্থাৎ যদি ডিএলএড করে থাকেন এইচএস এর মার্কশিট, যদি এমএ করে থাকেন, আপনি এবার এমএ তে ভর্তি হয়ে থাকেন তাহলে গ্রাজুয়েশনের মার্কশিট, বিএড করে থাকলে যদি গ্রাজুয়েশন করে বিএড করে আসেন তাহলে গ্রাজুয়েশনের মার্কশিট হবে, যদি মাস্টার্স করে বিএড করে আসেন মাস্টার্সের মার্কশিট দেবেন, লাস্ট 2টো সেমিস্টারের মার্কশিট কিন্তু আপনাকে দিতে হবে, ইয়ারলি হলে একটা মার্কশিট দিলে চলবে। অ্যাডমিশন রিসিপ্ট আপনাকে দিতে হবে, স্ক্যান কপি অফ ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজের যে কপি সেটা দিতে হচ্ছে, ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে আপনার আধার অথবা ভোটার আইডি বা রেশন কার্ড আপলোড করতে হচ্ছে, ইনকাম সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, অর্থাৎ কোন অথরিটি ইনকাম সার্টিফিকেট ইস্যু করেছে, সেটা ভিডিও হতে পারে, জয়েন্ট ভিডিও হতে পারে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করছেন, এবং ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটের যে কপি সেটা আপনি এখান থেকে আপলোড কিন্তু করে দিচ্ছেন। তার পরবর্তীতে এখানে আপনাকে ক্লিক করতে হচ্ছে, ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউতে করছেন ক্লিক। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরবর্তীতে দেখুন একদমই কিন্তু ফাইনাল সাবমিট এবার চলে আসবে, ঠিক আছে। আপলোড স্ক্যান ডকুমেন্ট কিন্তু এখানে দিতে হচ্ছে, যারা আপনারা রয়েছেন রিনিউয়াল করছেন তাদের শুধুমাত্র লাস্ট মার্কশিট এবং অ্যাডমিশন রিসিপ্টটা দিলে আপনার কিন্তু রিনিউয়াল হয়ে যাবে, কোনো ইনকাম সার্টিফিকেট লাগে না। এই টোটালটা কমপ্লিট করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার সামনে একটি অ্যাপ্লিকেশান কিন্তু ওপেন হয়ে যাবে, যেখান থেকে পুরো প্রসেস সাবমিট অ্যাপ্লিকেশান করে দিলে আপনার সামনে একটি অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু চলে আসবে, সেটা নিয়ে আপনি জাস্ট প্রিন্ট করে নিতে পারবেন। এইভাবে পুরো প্রসেস আপনার হতে চলেছে। তো চলুন কি মোটামুটি আজকের এই ভিডিওটা থেকে সমস্ত ডিটেল আশা করছি আপনারা জেনে গেলেন। চলুন ভিডিওটা শেষ করলাম, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।